নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম নিমকি রেসিপি। চা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই নিমকিটা তৈরি করতে বেশি সময় লাগবে না, মাত্র হাতে 10 মিনিট সময় থাকলে ঝটপট আপনারা তৈরি করতে পারবেন। এবং এই নিমকিটা কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আটা নিয়ে নিলাম 100 গ্রামের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। নিমকিতে কিন্তু একটু লবণটা বেশি হলে নোনতা নোনতা লাগবে, খেতে ভালো লাগবে। এরপরে 1 চামচ চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে 2 চামচ আমি ঘি ব্যবহার করব, আর ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে খেতে ভালো লাগবে। এরপরে এখানে কিন্তু আমি কিছুটা কালো জিরা ব্যবহার করব। কালো জিরাটা ব্যবহার না করলে নিমকিতে কিন্তু খেতে মজা লাগবে না, তাই হাফ চামচ এখানে আমি কালো জিরাটা ব্যবহার করব। তবে আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দারটা কিন্তু বেশি ভালো হবে। আর ময়দা যদি হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু আটা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। আটাটাও খেতে খুব ভালো লাগবে। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু কিন্তু সময় নিয়ে ময়ানটা দিতে হবে, তাহলে এই নিমকিটা খাস্তা হবে, খেতে ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে মেখে নিলাম। এখন নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই নিমকির ডোটা নরম করা যাবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। তাহলে নিমকিগুলো বানাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে বানা যাবে। আর ডিজাইনটাও খুব ভালো আসবে। এই ডোটা একবারেই ভালোভাবে মথে নিতে হবে। দ্বিতীয়বার আর কোনো মথে নেওয়ার দরকার হবে না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম। আর এখন সব কিছু সেট হওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো কিন্তু রাখতে পারেন। 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ডোটাকে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম। এবার আমি বড় করে রুটি বেলে নিব, তবে পাতলা করে বেলে নিতে হবে। এই নিমকিগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই এই নিমকিগুলো তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে। আর এই নিমকিগুলো খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে কম সময়ে নিমকিগুলো তৈরি করে নিতে পারেন। আমি একবারে বড় করে রুটিটাকে বেলে নিলাম। এবার একটা ছোট্ট কুকি কাটা দিয়ে আমি কেটে নিব। আর এই নিমকিগুলো একটু ছোট করে কেটে নিলে বা তৈরি করলে দেখতে কিন্তু ভালো লাগবে, তবে আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু পরে আমি আবার বেলে নিব। এবার আমি নিমকির ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার আগে সামান্য পরিমাণে একটু আটার পেস্ট তৈরি করে নিতে হবে। আর আটার পেস্টটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আটার পেস্টটা আমি ঘন করে তৈরি করলাম। এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করতে হবে, যেন একটার গায়ে একটা লেগে না যায়। তার জন্য অবশ্যই একটু আটা ব্যবহার করতে হবে। আর মাঝখানে এভাবে কিন্তু আমি আটার পেস্ট দিয়ে দিচ্ছি, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু একে একে আমি কয়েকটা দিয়ে দিব, তবে কয়টা করে ব্যবহার করলাম একটু পরে আপনাদের বলে দিচ্ছি।
এখানে আমি 6টা ব্যবহার করলাম। এবার একটা কাঠি দিয়ে মাঝখানে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে ডিজাইনটা কিন্তু তৈরি করা যায়। একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ কিন্তু এখানে না বোঝার কিছুই নেই। এখানে শুধু 6টা করে দিলেই হয়ে যাবে, অথবা আপনারা কিন্তু 7টা 8টাও দিতে পারেন। তবে ছোট যেহেতু এগুলো 6টার উপরে বেশি দেওয়ার দরকার হবে না। আর বড় হলে অবশ্যই কিন্তু 6-7টা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই নিমকিগুলো তৈরি করতে গেলে বেশি আটার কিন্তু দরকার হয় না। সামান্য একটু আটা দিয়ে আপনারা অনেকগুলো নিমকি তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বেশি করে দিয়ে আপনারা কিন্তু একবারেই বেশি করে একটু নিমকিগুলো ভেজে রেখে দিলেন, তাহলে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আপনাদের 3টা নিমকি তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিলাম। এখন একে একে ভেজে নিতে হবে। আর নিমকিগুলো ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু হালকা গরম করে নিমকিগুলো ভেজে নিতে হবে। একবারে কিন্তু অনেকগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে ছড়ানো কড়াই থাকলে আপনারা কিন্তু একবারেই অনেকগুলো ভেজে নিতে পারবেন। আর আবারও বলছি, হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এই নিমকিগুলো তৈরি করার পরে অনেকক্ষণ কিন্তু রাখা যাবে না। আর আর বেশি সময় রাখলে একটার গায়ে একটা লেগে গেলে ভাজার ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হয়ে যায়। তার জন্য খুব তাড়াতাড়ি তৈরি করার পরেই ভেজে নিতে হবে। দেখতেই পারছেন প্রত্যেকটা নিমকি কিন্তু খুব সুন্দর মতো ফুলেছে, একটা নিমকিও কিন্তু খারাপ হয়নি। আর এগুলো যদি হালকা আছে ভেজে না নেন সেক্ষেত্রে কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই নিমকিগুলো ভাজতে বেশি তেলেরও দরকার হয় না, সামান্য তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে একবারে ভেজে নিলাম, কালারটাও ভালো এসেছে দেখতে পাচ্ছেন। আর একটু কিন্তু ভেজে নিতে হবে, এরপরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, নিমকির এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। একবারে ভালোভাবে ভেজে নিলাম, এবার কিন্তু তুলে নিতে হবে। একইভাবে যে বাকিগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। নিমকিগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি।
আর দেখতেই পারছেন কতটা খাস্তা হয়েছে এবং কতটা মুচমুচে হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।